আপনি কি কখনো ভেবেছেন এই বিশাল মহাবিশ্বে আমরা একাই কি কেবল বেঁচে আছি? কোরআন ও হাদিসে কি ভিন গ্রহের প্রাণী অর্থাৎ এলিয়েন সম্পর্কে কিছু বলা হয়েছে? আজকের এই ভিডিওতে আমরা জানব আল্লাহর সৃষ্টি কত বিশাল, কোরআনের কোন আয়াতগুলো এ বিষয়ে ইঙ্গিত করে এবং ইসলামী আলেমরা এ নিয়ে কি বলছেন। প্রথমে আসি কোরআনের এক অসাধারণ আয়াতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা শূরার ২৯ নম্বর আয়াতে বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এ দুইয়ের মধ্যে তিনি যেসব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তাও তার নিদর্শন। উক্ত আয়াতে আল্লাহ তাআলা দাব্বা শব্দ ব্যবহার করেছেন, যার অর্থ হলো জীব বা প্রাণী। এই আয়াত ইঙ্গিত করে শুধু পৃথিবী নয়, আসমান সমূহেও জীব থাকতে পারে। পবিত্র কোরআনে আরও বলা হয়েছে আল্লাহর সৃষ্টি করেন এমন বহু কিছু যা তোমরা জানো না। সূরা নাহাল ৮ নম্বর আয়াত। অর্থাৎ মানুষের জ্ঞানের বাইরে আরও অগণিত সৃষ্টি রয়েছে। এখন ভাবুন, বিজ্ঞানীরা প্রতিদিন নতুন নতুন গ্রহ আর নক্ষত্র, গ্যালাক্সি আবিষ্কার করছেন। কোরআনের এই আয়াতগুলো কি ইঙ্গিত করে না যে অন্য কোথাও প্রাণ থাকতে পারে? হাদিসে সরাসরি ভিন গ্রহের প্রাণীর কথা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর সৃষ্টি অসংখ্য, যা মানুষের জ্ঞান সীমার বাইরে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বর্ণনা যা ভিন্ন জগৎ ও অজানা সৃষ্টির দিকে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা শুআরায় বলেন, আর তার নিদর্শনাবলীর মধ্যে আকাশসমূহ ও পৃথিবীর সৃষ্টি এবং যে জীবজন্তু তিনি তাতে ছড়িয়ে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আল্লাহ আসমানসমূহ এবং জমিনে মাখলুকাত সৃষ্টি করেছেন। আসমানের মাখলুকাতদের সম্পর্ক আমরা জানি না। এখানে স্পষ্ট বোঝা যায় শুধু পৃথিবী নয়, আকাশেও এমন সৃষ্টিজীব রয়েছে যাদের সম্পর্কে আমরা কিছুই জানি না। কোরআনের সূরা তালাক আয়াত নাম্বার ১২তে আল্লাহ তাআলা বলেন, আল্লাহই ৭ আসমান সৃষ্টি করেছেন এবং তদ্রূপ জমিন থেকেও। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এক আশ্চর্যজনক কথা বলেছেন। তিনি বলেন, প্রত্যেক জমিনে নবী আদম, নূহ, ইব্রাহিম, ঈসা আছেন এবং তাদের উম্মত আছে। তাফসিরে তাবারি সূরা তালাক ১২ নম্বর আয়াত। এর মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতে প্রতিটি জমিনেই আলাদা সৃষ্টিজীব আছে, এমনকি তাদের নিজেদের নবী ও উম্মত থাকতে পারে। এটি আমাদের কল্পনার বাইরে এক বিশাল মহাবিশ্বের রহস্য প্রকাশ করে। আবার তিনি বলেছেন, আল্লাহ ৭টি জমিন সৃষ্টি করেছেন। প্রত্যেক জমিনের নিজস্ব সৃষ্টিজীব আছে, তারা একে অপরকে দেখতে পায় না। সুনান দারিমি ব্যাখ্যা সূরা তালাক ১২ নম্বর আয়াত। এর মানে হলো আমাদের মতো অন্য জমিনেও জীবন আছে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না আর তারা আমাদের দেখতে পায় না। অর্থাৎ একে অপরের অস্তিত্ব থেকেও সবাই আড়ালেই রয়ে গেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তিগুলো থেকে কিছু আলেম মনে করেন এগুলো ভিন্ন গ্রহ বা অন্য জগতের জীবের প্রতি ইঙ্গিত হতে পারে। আজকের ভাষায় যাকে অনেকেই এলিয়েন বলে থাকে। তাহলে আমরা আশা করতে পারি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্ণনা অনুযায়ী এলিয়েন থাকতে পারে। তবে নিশ্চিতভাবে বলা যায় না যে এগুলো সায়েন্স ফিকশনের মতো জীব। ইসলাম শুধু ইঙ্গিত দিয়েছে যে মানুষের বাইরে আরও অসংখ্য সৃষ্টিজীব রয়েছে, কিন্তু তাদের প্রকৃতি, রূপ আর অবস্থান সবই আল্লাহ তাআলার কাছেই জানা, আমাদের কাছে অজানা এবং রহস্য। পৃথিবীর বাইরের জীব আছে কিনা বিজ্ঞান আজও খুঁজছে উত্তর, কিন্তু ১৪০০ বছর আগে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের জানিয়ে গিয়েছিলেন মানুষ এই মহাবিশ্বের একমাত্র সৃষ্টি নয়। আল্লাহর সৃষ্টি সীমাহীন আর মানুষের জ্ঞান একদমই সীমিত। কোরআন হাদিসে জিন জাতির কথাও এসেছে, তারা আমাদের মতোই জীব, তবে অদৃশ্য। এটাও এক প্রমাণ যে আল্লাহ আমাদের অজানা জগতেও প্রাণ সৃষ্টি করেছে। অনেক মুফাসসির বলেন কোরআনের আকাশের জীব কথাটি ফেরেশতা ও জিনের প্রতিও ইঙ্গিত হতে পারে। কেউ আবার বলেন এটা আমাদের অজানা ভিন গ্রহের প্রাণীও হতে পারে, যাকে আমরা বর্তমানে এলিয়েন বলছি। একজন আলেম সুন্দরভাবে বলেছেন যে আল্লাহ পৃথিবীতে কোটি কোটি রকমের প্রাণী সৃষ্টি করেছেন। তিনি চাইলে আকাশসমূহে অন্য প্রাণী অর্থাৎ এলিয়েন সৃষ্টি করবেন না, এটা কি বলা যায়? তাহলে বিষয়টি একদমই পরিষ্কার। কোরআন বা হাদিসে এলিয়েন শব্দ না থাকলেও
অন্য জীব থাকার সম্ভাবনা ইসলাম অস্বীকার করে না। ভবিষ্যতে যদি এলিয়েনের মতো কিছু অন্য জীব চলে আসে তাহলে সেটা খুবই স্বাভাবিক বিষয়, এমনকি এমনটা থাকতে পারে, সেটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় বোঝা যায়। পরিশেষে আমরা বলতে চাই, এলিয়েন থাকুক বা না থাকুক, আসল শিক্ষা হলো আল্লাহর সৃষ্টি অসীম আর আমরা তার এক ক্ষুদ্র দৃষ্টান্ত মাত্র। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় আল্লাহ কি মহাবিশ্বের অন্য কোথাও প্রাণ সৃষ্টি করেছেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।